আচ্ছা জানেন আজকে মায়ের জন্য কিন্তু এই দেখেন কি বানাচ্ছি। এর মধ্যে কিন্তু আছে এটা খামালু কুঁদরি পালং শাক, দেখাই যাচ্ছে না। আলু দিইনি, আলু ছাড়া সবজি করছি মায়ের জন্য। মা সবজি একটু ভালোবাসে। আর কিনা এই যে বড়ি দিয়ে করব, এটা কিন্তু ঘন্ট করব। দেখুন বড়িটা একটু ভেজে নিই। এখন ফোড়ন মনে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই সবজিটা আমি ঢেলে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। সেদ্ধতে 1 কাঁটা হলুদ দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। লবণ দেবো না, এটা হেভি লাগে। এটা জাস্ট তেলে সবজিটা ভেজে নিলাম, এরপরে কিন্তু জল দেবো, বুঝেছেন? দেখেন খামালু কিন্তু গলে গেছে বন্ধুরা, ঠিক আছে? আপনারা যদি আলু দেন আরও ভালো হবে, একটু বেগুন দেন আরও ভালো হবে। আমার মা খাবে না বললো, আমি তাই দিলাম না। আর বড়ি কিন্তু ভেঙে দিতে হয়, কেন এটা বাড়ির বড়ি তো শক্ত শক্ত থাকবে। আর একটুখানি কিন্তু চিনি ব্যবহার করতে হবে, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার কিন্তু হয়ে এসছে, আর বেশিক্ষণ না, একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে। আচ্ছা আপনারা তো জানেন গোটা মশলা আমি গুঁড়ো করে রাখি, সামান্য একটু দিয়ে দিলাম, কেন রেডি হয়ে গেছে। এটা আমার লঙ্কা বেশি দেওয়া নেই, এই যে করে রেখে রাখি কিছু কিছু জিনিসে দেওয়ার জন্যে। এবার কিন্তু হয়ে গেছে, এতে জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা এটা করা আছে ভাজা মশলা। এবার আমার কিন্তু এই চচ্চড়ি রেডি হয়ে গেছে আমার মায়ের। এরপরে আবার একটা নেক্সট আসছে। আচ্ছা জানেন কি, দেখেন ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিই। কেন বটা শুধু দিয়েছি বলুন তো, এটা আমার অনেক দিন থাকে, অসুবিধে হয় না। আর আমি আমটা একটুখানি ভাপিয়ে ফেলে দিলাম, কিন্তু কাঁচা কাঁচা আছে ঢালের মধ্যে। হ্যাঁ তেল রেখেছিলাম, গরম তেল, দেখেছেন? এবার একটু ভেজে নিই, গুড় দিয়ে করবো বন্ধুরা। আচ্ছা দেখেছেন ভাজা হয়ে গেছে, কিন্তু ঘেঁটে গেল। এবার কিন্তু গুড় আছে, গুড়টাকে ভিজে রেখেছিলাম ডেলা ডেলা, তো তাই জন্যেই জানেন বন্ধুরা আমি গুড়টা একটুখানি জল দিয়ে ভিজে রেখেছিলাম, দেখেন তাও গলেনি। আমার তো আমের চাটনি থাকবে না, ওই জন্যেই এটা অনেকক্ষণ ধরে ফুটবে। এটা ফুটে গেলে হয়ে গেলে আমি কিন্তু ভাজা মশলা, সেই ভাজা মশলাটা 1 চামচের বেশি আমি দিয়ে দেবো। ফুটুক, দেখতে থাকুন, দেখাচ্ছি গুড়ের চাটনি কেমন হয়। দেখেছেন বন্ধুরা, শুনতে পাচ্ছেন কিনা জানি না, এটা ভর্তি হয়ে গেছে, উতলাচ্ছে, তো ওই জন্যেই এটা আমি ভাজা মশলা দিয়ে দিছি। এরকম আচার করে আপনারা 5 মাস 6 মাস বাইরে রেখে খেতে পারবেন, অসুবিধে নেই। এই দেখেন শুকিয়ে গেছে, হচ্ছে না বলে এটা দেখালাম, এতেও আছে। আর এটা চাটনি রেডি হয়ে গেল, গুড়ের চাটনি একদম ফাটাফাটি। বন্ধুরা দেখেছেন কেমন গরম, ভেঙে চান হয়ে গেছে দেখেন। আর এদিকে পুজো হচ্ছে, মাইক চলছে, শুনে যাচ্ছে না। ওই যে প্যান্ডেল হয়েছে, এখানে পুজো হচ্ছে, শীতলা পুজো। মজা এসছে, দেখেছেন বন্ধুরা? ভাজছি, ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি একটা জিনিস।